ওকে। তো এখন হচ্ছে আমি রেকর্ড অন করেছি, এবং যেহেতু রেকর্ড অন করেছি, আই হোপ এই ক্লাসের রেকর্ড ভিডিওটা অনেকেই দেখবে। সো ফার্স্ট, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, আমি আর 2 থেকে 3টা ক্লাস পরে হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেঞ্জ করব। সো এই কারণেই চেঞ্জ করব যে যারা হচ্ছে সিরিয়াস পারসন অনলি তাদেরকে নিয়ে আমি আরেকটা গ্রুপ করব। আর হয়তোবা আপনাদের যে রানিং গ্রুপটা আছে, এই গ্রুপটা হয়তোবা আমি টোটালি ক্লোজ করে দিব। ঠিক আছে, টোটালি এই গ্রুপটা ক্লোজ করে দিব, ক্লোজ থাকবে। আমরা নতুন গ্রুপে সবকিছু নিয়ে আলোচনা করব, কারণ আমি চাই যে যারা সিরিয়াস আছে অনলি সিরিয়াস পার্সনদের নিয়ে আগে, এবং সিরিয়াস পার্সনরা আমার সাথে ক্লাস করুক। মাঝে মাঝে ক্লাস করলাম বা ক্লাস করছি না, নামে মাত্র গ্রুপে অ্যাড আছি, এই ধরনের পার্সন গুলোকে আমি আসলে গ্রুপে রাখতে চাচ্ছি না। এটা হচ্ছে একটা বিষয়। ওকে। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে কথা বলবো ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়ে। গত ক্লাসে আমরা কথা বলেছিলাম ইনস্টাগ্রামে আমরা একটা প্রপারলি পোস্ট কিভাবে করব, সেই বিষয়গুলো দেখেছিলাম। তো ফাইবার মার্কেট প্লেসে আপনি যখন যাবেন, আমি যদি আপনাদেরকে এখন ফাইবার মার্কেট প্লেসে নিয়ে যাই, একটা বিষয় আপনারা দেখতে পারবেন। আমি এখন ফাইবারে যাচ্ছি। ফাইবারে হ্যাশট্যাগ নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। ওকে। তো আমি হচ্ছে হ্যাশট্যাগ লিখে সার্চ করি, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়ে আমরা প্রচুর কাজ করতে পারবো, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। ওকে। তো দেখুন, ফাইবারে যারা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করছে, মোটামুটি কিন্তু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়ে প্রচুর পরিমাণে কাজ পাচ্ছে। যেমন দেখুন, আই উইল রিসার্চ হ্যাশট্যাগ অ্যান্ড বিল্ড এ গ্রোথ স্ট্র্যাটেজি টু গ্রো ইনস্টাগ্রাম। একটা অ্যাকাউন্ট। তারপর আছে একটা অ্যাকাউন্ট, আই উইল কালেক্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অন ইনস্টাগ্রাম। আমি প্রথম যেই গিগটা আছে এই গিগে যাই, যাওয়ার পরে জাস্ট দেখাই যে মানুষ কত ভাবে কত কাজ করে ইনকাম করছে। আচ্ছা, তার আগে আমি বলি, হ্যাশট্যাগ সম্পর্কে কি আমাদের সবার আইডিয়া আছে? ইয়াস অর নো? গত ক্লাসে আমি বলেছিলাম যে হ্যাশট্যাগটা আসলে কি। আচ্ছা, এত মানুষ নো কিভাবে লিখেন, এটাই তো আমি বুঝলাম না। অনেকেই তো নো লিখছেন, যেটা দুঃখজনক। আচ্ছা, ঠিক আছে। গত ক্লাসটা আমরা যেটা করেছি তারা ইয়েস লিখবো, গত ক্লাস আমরা যেটা করিনি তারা নো লিখবো। ম্যাক্সিমাম করেছেন, তো আমি হচ্ছে ইনস্টাগ্রাম গেলাম। আচ্ছা, মোটামুটি সবাই করেছেন। যারা করেননি অবশ্যই ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে। আমি হচ্ছে ইনস্টাগ্রাম একটা প্রোফাইলে যাব, প্রোফাইলে কি আপনাদেরকে কাজ করা শেখাবো আর কি। আচ্ছা, তো আমি হচ্ছে একটা ইনস্টাগ্রাম প্রোফাইলে আছি। তো গত ক্লাসে ইনস্টাগ্রাম পোস্ট করার বিষয়টা আমরা যেটা বুঝতে পেরেছি তারা ইয়েস লিখবো, না বুঝতে পারলে আমরা লিখবো নো। আচ্ছা, তো এই যে দেখুন, আমি যখন এখানে এসে সার্চ করলাম পেটস। ওকে। পেটস লিখে সার্চ করার পর দেখেন বিভিন্ন প্রোফাইল আসলো। এই প্রোফাইলে যদি আমি যাই, পোস্ট দেখতে পারবো। এই যে একটা পোস্ট আছে, তো এই পোস্টের মধ্যে দেখুন কন্টেন্টের পাশাপাশি সে কিন্তু কিছু হ্যাশট্যাগ রেখেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে মানুষ কোন কিওয়ার্ড দিয়ে লিখে সার্চ করতে পারে বা কোন ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে। যখন ইনস্টাগ্রামে কেউ পোস্ট করে,
তখন এই হ্যাশট্যাগ গুলো দিয়ে পোস্ট করে। হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগের মাধ্যমে খুব সহজে পোস্টের রিচ বাড়ে। হ্যাশট্যাগের মাধ্যমে খুব সহজে পোস্টের ভিউ বাড়ে। আমি কি বুঝাইতে পারলাম হ্যাশট্যাগের কাজ কি? কাইন্ডলি একটু বলবেন ইয়েস অর নো। হ্যাশট্যাগের মাধ্যমে পোস্টের ভিউ বাড়ে, হ্যাশট্যাগের মাধ্যমে পোস্টের রিচ বাড়ে, হ্যাশট্যাগের মাধ্যমে। ওকে। তো একজন ক্লায়েন্ট যখন পোস্ট করতে চাইবে বা আপনি যখন পোস্ট করতে চাইবেন, তখন আপনি পোস্টগুলো করার সময় অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ক্লিয়ার সবাই? তো এখন আপনি যখন হ্যাশট্যাগ বের করবেন, অনেক ভালো ভালো হ্যাশট্যাগ গুলো আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন এখানে একজন $25 প্রাইজিং দিয়েছে। $25 বিনিময়ে সে কয়টা হ্যাশট্যাগ দিবে তার ক্লায়েন্টকে? সবাই একটু আমাকে লিখুন। 40টা। সে দ্বিতীয় একটা প্যাকেজ করেছে $60, সেখানে সে হ্যাশট্যাগ দিবে 60টা। তৃতীয় একটা প্যাকেজ করেছে $95, সেখানে সে হ্যাশট্যাগ দিবে আহ মোটামুটি 90টা প্লাস। এখন আমরা যখন হ্যাশট্যাগ কোনো ক্লায়েন্টের থেকে বা ক্লায়েন্টের কাছে দিতে চাইবো কোনো অ্যামাউন্টের বিনিময়ে, তো আমরা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগটা আসলে কিভাবে বের করব? ফার্স্ট, আস্ক ইউর সেলফ। আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন। তার আগে আরেকটা কাজ আছে, ক্লায়েন্টের নিশ কি সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা, নিশ বিষয়টা কি, এটা কি আমরা জানি? গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম হোয়াট ইজ নিশ। সবাই, নিশ বিষয়টা হচ্ছে এমন যে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম প্রোফাইলটা কোন টপিকসের, সে কোন রিলেটেড কাজ করে। তো এখন কোনো ক্লায়েন্ট আমাকে কাজ দিতে চাচ্ছে হ্যাশট্যাগের, তাকে হ্যাশট্যাগ বের করে দিতে হবে। তো হ্যাশট্যাগ বের করে দেওয়ার আগে তার থেকে আমাকে কি বুঝে নিতে হবে? সবাই একটু মেসেজ করবেন। তার টপিকস কি, তার সাবজেক্ট কি, যেটাকে আমরা প্রফেশনাল ভাষায় বলি নিশ। অবশ্যই তার থেকে আপনি নিশটা বুঝে নেবেন। এবার নিশ আপনি বুঝে নিলেন, হ্যাশট্যাগ আপনি কিভাবে খুঁজে বের করবেন? ফর এক্সাম্পল, ক্লায়েন্টের জিম আছে বা ফিটনেস আছে, সেটা হচ্ছে তার নিশ। ওকে। তাহলে মানুষ যখন ইনস্টাগ্রামে সার্চ করে ফিটনেস, জিম, কি কি লিখে সার্চ করতে পারি একটু নিজেকে জিজ্ঞেস করেন সবাই। আমাকে আপনারও হ্যাশট্যাগ দেন, কি কি নিয়ে সার্চ করতে পারে। কেউ লিখে সার্চ করতে পারে ফিটনেস, কেউ লিখে সার্চ করতে পারে জিম, কেউ লিখে সার্চ করতে পারে হেলথ কেয়ার, কেউ লিখে সার্চ করতে পারে হেলথ হেলথ টিপস। ওকে, এবার আপনারা বলেন। আমি just একটা আইডিয়া দিলাম যে মানুষ এই বিষয়গুলো নিয়ে সার্চ করতে পারে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? একটু লিখুন, আমি সময় দিলাম জাস্ট কয়েক সেকেন্ড। আরো লিখুন, দেখুন কে কতগুলো লিখতে পারেন। আচ্ছা, অনেকে চমৎকার চমৎকার লিখেছেন এবং আপনারা এটা লিখতে গিয়ে একটা বিষয় মনে হয় ফেস করেছেন, যে আমি যদি নিজেকে জিজ্ঞেস করি 2টা 4টা 5টা 10টা, এরপর আমাদের মনে আসবে না। এম আই রাইট? ইয়েস অর নো? লিখবেন, লিখতে 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 একটা সময় গিয়ে দেখবেন যে আপনার আর কোনো টপিক কিন্তু মনে আসছে না।
এখন তাহলে আমরা কি করতে পারি? এখন আপনি নিজেকে জিজ্ঞেস করে যতটুকু সম্ভব নেন। তারপরে আপনি দেখেন আদার্স যারা আছে, মানে আমাদের এই রিলেটেড আদার্স যারা আছে, তারা তাদের পোস্ট গুলো যখন করে তারা কোন ধরনের হ্যাশট্যাগ গুলো দেয়, এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো আমি ইনস্টাগ্রামে গেলাম, ইনস্টাগ্রামে গিয়ে দেন আমি এখানে গেলাম, ওকে, দেন ফিটনেসে গেলাম, দেন হচ্ছে যাওয়ার পরে আমরা যদি ফলো করি যে এখানে যে পোস্টগুলো রয়েছে, আমরা কিন্তু এখানে তার কোনো হ্যাশট্যাগ আছে এখানে দেখতে পারবো। এটা হ্যাশট্যাগ নাই, তো উনি মনে হয় খুব বেশি একটা হ্যাশট্যাগ ইউজ করেন না। সো আমি আরেকটা প্রোফাইলে যাই, ওকে, ফিটনেস, ওকে, ফিটনেস বা জিম লিখে, ওকে, ঢুকলাম। তো এই প্রোফাইলটা আমি যখন যাব, একটা প্রোফাইলে যাই, আমি একটা প্রোফাইলে ঢোকার পরে যদি দেখি, দেখুন তো এখানে হ্যাশট্যাগ আছে কিনা সবাই, হ্যাশট্যাগ দেখা যাচ্ছে। আমি যদি আরেকটা পোস্টের ভিতরে যাই, আমরা কিন্তু এখানে হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি। তাহলে দেখেন আমরা নিজেকে জিজ্ঞেস করে হ্যাশট্যাগ নিতে পারছি, অন্যরা কি পোস্ট করলো আমরা সেখান থেকে হ্যাশট্যাগ নিতে পারছি। তো একটা সময় দেখবেন যে আপনি নিজে মনে করছেন, অথবা আপনি অন্যের প্রোফাইল থেকে নিচ্ছেন, তারপর আপনার ডিমান্ড ফুলফিল হচ্ছে না, এটা হতে পারে, তারপর আপনার ডিমান্ড ফুলফিল হচ্ছে না। তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আদার্স প্রোফাইলের দেখার পাশাপাশি, আর আপনাদের একটা বিষয় আমি বলে রাখি, আপনারা ওই মোবাইল ইনস্টাগ্রামটা ইউজ করবেন এই ক্ষেত্রে। মোবাইল ইনস্টাগ্রামে যেটা হয়, আপনি যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন যে বিভিন্ন পোস্ট দেখা যায়, যে উপরে যে টপ বার আছে এই পাশে আপনারা দেখতে পারবেন যে আপনি কি পোস্ট চাচ্ছেন, নাকি আপনি ভিডিও চাচ্ছেন, নাকি প্রোফাইল চাচ্ছেন। পোস্টে ক্লিক করে ফিটনেস রিলেটেড যত পোস্ট আছে পেয়ে যাবেন। এটা মোবাইল থেকে ভালো হয়। এই বিষয়টাকে আমরা সবাই ক্লিয়ার হলাম? মানে মোবাইলে যখন আপনি কোনো কিওয়ার্ড দিয়ে কোনো ওয়ার্ড দিয়ে সার্চ করবেন, সার্চ করলে মোবাইলের অপশনই পাওয়া যায় একদম উপর দিকে। আমরা এই যে ফেসবুকে দেখি না, মোবাইলে, ল্যাপটপ বা কম্পিউটার এই অপশনটা ইনস্টাগ্রাম দেয় না ওইভাবে, যেটা আমার কাছে খুব বিরক্ত লাগে। আমি জাস্ট ফেসবুকে আপনাদের সার্চ করে দেখাই, ফেসবুকের মতোই প্রায়। আমি লিখলাম এখানে ফিটনেস, আচ্ছা, ফিটনেস লিখে সার্চ করার পর যেমন এখানে দেখেন যে এই পাশে যদি আমরা ফলো করি, যেমন পোস্ট আছে, পিপল আছে, ভিডিওস আছে, ইনস্টাগ্রাম মোবাইলেই উপর দিকে দেখা যায়। এইবার কি ক্লিয়ার যারা বুঝতে পারেন নাই? ইনস্টাগ্রামটা আপনি মোবাইলেও লগ ইন করে নেবেন, ইনস্টাগ্রামটা মোবাইলে ইউজ করতে সব থেকে ভালো। বুঝতে পারলে yes, না বুঝতে পারলে কাইন্ডলি একটু নো লিখতে হবে। তখন আপনি কি করবেন? এই যে যে পোস্ট আছে, ইনস্টাগ্রামের যত পোস্ট আছে, এই পোস্টে ক্লিক করবেন। আমি পোস্টে ক্লিক করলাম। তো পোস্টে ক্লিক করার পর ফিটনেস রিলেটেড যতগুলো পোস্ট আছে পোস্টগুলো দেখতে পারবেন। এবং এই যে ফিটনেসে কি কি কিওয়ার্ড ব্যবহার করে, এই যে দেখেন এখানে কিন্তু আমরা কিছু হ্যাশট্যাগ দেখতে পাচ্ছি। দেখা কি যাচ্ছে হ্যাশট্যাগ? যদি আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, বাট আমরা তখন ইনস্টাগ্রাম থেকে হ্যাশট্যাগ গুলো নিয়ে নিব। একটা আইডিয়া চলে আসবে যে মানুষ যে হ্যাশট্যাগ গুলো ইউজ করতেছে, কি ইউজ করতেছে। এবং শুধুমাত্র এই কিওয়ার্ডটা সার্চ করলাম, তারা ভালো হ্যাশট্যাগ প্লেস করেছে বলে তাদের পোস্টগুলো সামনে দেখাচ্ছে। তো হ্যাশট্যাগের পাওয়ারটা কি আমরা বুঝতে পেরেছি? ইয়েস অর নো? এই যে হ্যাশট্যাগ, ফিটনেস হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে এই পোস্ট আমি পেয়েছি। ওকে, দেন এই যে দেখুন প্রত্যেকটা পোস্টের মোটামুটি হ্যাশট্যাগ আছে, খেয়াল করেছেন কি এটা আপনারা? হ্যাশ দিয়ে জাস্ট ওয়ার্ডটাকে এখানে দেওয়া। তো আমরা দুইটা ওয়ে বুঝলাম। ক্লায়েন্টের নিজ বুঝে নিব, ক্লায়েন্ট নিজেকে জিজ্ঞেস করব, আদার্স প্রোফাইলের কি হ্যাশট্যাগ ইউজ করেছে সেটাও আমরা নিতে পারি, আমার সেম রিলেটেড। আমরা টুলস ইউজ করব, অসংখ্য টুলস আছে, ঠিক আছে, অসংখ্য টুলস এর মাধ্যমে আমরা করতে পারবো। সো আপনি যদি জাস্ট গুগলে গিয়ে একটু সার্চ করেন ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর, ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর লিখে যখন আমি সার্চ করলাম, অনেক
এগুলো ম্যাক্সিমামই ফ্রি। এএসরেফ আছে, আহ হস্টিটিউড আছে, অল হ্যাশট্যাগ আছে। যে কোনো একটা টুলসে আমি যাই, আমি এখানে আসলাম। তো এই টুলসটাতে যখন আমি আসলাম, তখন আমি এখানে একটা লেখার অপশন পাবো, হ্যাশট্যাগ জেনারেটর বাই কিওয়ার্ড। ওকে, তো আমি এখানে লিখলাম ফিটনেস, ফিটনেস। ওকে, ফিটনেস লেখার পর জেনারেট হ্যাশট্যাগে যখন আমি ক্লিক করলাম, ওকে, জেনারেট হ্যাশট্যাগে যখন আমি ক্লিক করলাম, একটু সময় দেন। এই যে দেখেন, এখানে আমাকে কতগুলো হ্যাশট্যাগ দিয়েছে, সবাই একটু মেসেজ করে লিখবো কতগুলো হ্যাশট্যাগ আমি পেয়েছি। ওকে, সো এই হ্যাশট্যাগ সবগুলোকে আপনি এখান থেকে কপি হ্যাশট্যাগ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে কপি করে নেবেন। কপি করলাম, কপি করে হচ্ছে আমরা আমাদের যে ফাইল আছে, আমরা চাইলে কি করতে পারবো, আমাদের ফাইলে লিখে দিতে পারবো এই যে হ্যাশট্যাগ। এখন আমরা এখান থেকে এই টুলসটা দেখলাম অল হ্যাশট্যাগ। তো অল হ্যাশট্যাগ হয়তো বা আজকে ফ্রি আছে, ভবিষ্যতে তো এটা পেইড হয়ে যেতে পারে। যে তার থেকে যদি হ্যাশট্যাগ নিতে চান, সে টাকা পয়সা ছাড়া আপনাকে হ্যাশট্যাগ দিবেন এত সহজে। এখন অনেকে এই প্রশ্নটা করতেছেন, ভাই এত সহজে হ্যাশট্যাগ জেনারেট করা যায়, তাহলে ক্লায়েন্ট আমাকে দিয়ে কেন কাজ করাবে? এই প্রশ্নটা যাদের আছে ঝটপট ইয়েস লিখে ফেলেন। আচ্ছা, ইয়েস সহজে লিখলেন, আপনি চিন্তা ভাবনাটাও মানে কমপ্লেক্স একটা চিন্তা আপনি সহজে করলেন, কিন্তু আপনি এইটা চিন্তা করেন নাই, এই যে আমি আপনাকে ক্লাসে দেখালাম, 99% জানতেন না যে এইভাবে হ্যাশট্যাগ জেনারেট করা যায়। কে কে জানতেন একটু আমাকে বলেন তো। কিন্তু আপনি যখন দেখছেন কাজটা ইজি, তখন চিন্তা করছেন যে কি রে ভাই, এই কাজ কি মানুষ করে নাকি? কিন্তু আপনি কি এটা জানতেন? অনেকে যারা ডিজিটাল মার্কেটিং এর আগে করেছেন বা টুকটাক ইউটিউব নিয়ে কাজ করেন, ফেসবুক নিয়ে কাজ করেন, জানার কথা, বাট সবাই কিন্তু না। ওকে, তো এখানে বিষয় হচ্ছে অল হ্যাশট্যাগ আজকে ফ্রি, আবার পেইড হয়ে যেতে পারে। তো আমাকে কি করতে হবে? আমি কিন্তু আপনাকে চাইলে কয়েকটা লিস্ট দিয়ে দিতে পারি, যে এএসরেপ আছে, অল হ্যাশট্যাগ আছে, ভিডিও ডট আইও আছে। বাট এটা দিলে কি হবে জানেন? এটা দিলে আপনার লস হবে। লস কেন? আপনি কয়েকটা টুলস এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। আজকে যেটা আমি আপনাকে লিস্ট দিয়ে দিলাম, সেটা কয়দিন পর ফ্রি হয়ে পেইড হয়ে গেল, সেক্ষেত্রে সমস্যা না? তো সেক্ষেত্রে আমরা গুগলে সার্চ করে কি ফ্রি টুলস গুলো বের করতে পারবো? গুগলে সার্চ করলেই হচ্ছে যে ফ্রি হ্যাশট্যাগ জেনারেটর, সবাইকে ক্লিয়ার? বা ফ্রি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, আপনি এইভাবে সার্চ করে কিন্তু বের করতে পারেন। আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে? যেমন ভিট আইও, এই টুলসে গিয়েও যদি আপনি লেখেন ফিটনেস, ক্লায়েন্টের যেই রুট কিওয়ার্ড, আবার কিছু কিছু ক্লায়েন্ট এমনও আসতে পারে, সে হয়তো বা ফিটনেস নিশ নিয়ে কাজ করে, বাট সে আজকে পোস্ট করতে চাচ্ছে ডায়েট নিয়ে। আমি কি বুঝাইতে পারলাম? আপনাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার বিষয়টা? যে হয়তোবা সে একটা পোস্ট করবে, তার প্রোফাইল থেকে সে চাচ্ছে ডায়েট রিলেটেড যে সকল হ্যাশট্যাগ গুলো আছে সেটা। তো আপনি এখানে এসে আহ, দেন। আমার স্পেলিং কি ঠিক আছে? ওকে, ওকে, স্পেলিং ঠিক না, এটা আমিও জানি। ওকে, তো বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি কিনা? যে
একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে ডেফিনেটলি আপনাকে কি করতে হবে? ডেফিনেটলি আপনাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আগে খুব ভালো করে বুঝতে হবে। ওকে, তো আমি ডাইরেক্টলি এখানে সার্চ করলাম, ডাইরেক্ট লিখলাম, ডাইরেক্ট লেখার পর জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলাম। এবার দেখেন ডায়েট, ডায়েট লিখে যে সার্চ করে সে হেলদি ইটিং লিখে সার্চ করতে পারে, সে নিউট্রিশন লিখে সার্চ করতে পারে, সে হচ্ছে ফুড গোলস লিখে সার্চ করতে পারে, সে ওয়েট লস বা ওয়েট লস জার্নি লিখে সার্চ করতে পারে, সে হেলদি লাইফস্টাইল লিখে সার্চ করতে পারে, সে ডায়েট টিপস লিখে সার্চ করতে পারে। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? একটা নিশ, বাট একটা নিশ ওই যে আমরা গত ক্লাসে দেখেছি, একটা নিশ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট করতে পারে, মানে ফিটনেস রিলেটেড পোস্ট। সে একদিন ডায়েট নিয়ে তার প্রোফাইল থেকে পোস্ট করছে, হতে পারে। সে একদিন হচ্ছে মনে করেন যে কার্ডিও, ওই যে দৌড়াদৌড়ি করে যে জিম করতে গিয়ে, সেটা লিখে সার্চ করতে মানে করতে পারে। সে হয়তো বলবে আমার নিশ ফিটনেস, আমি কার্ডিও নিয়ে একটা পোস্ট করতে চাচ্ছি। আমার নিশ হচ্ছে ফিটনেস, আমি ডায়েট নিয়ে পোস্ট করতে চাচ্ছি। তো ডায়েট নিয়ে যখন পোস্ট করতে চাইলো, তার পোস্টটা তো স্পেসিফিক হয়ে গেল, তখন আপনি ওই রিলেটেড কিছু দেওয়ার চেষ্টা করবেন, নিজেকে জিজ্ঞেস করবেন, সার্চ করে দেখবেন, হ্যাশট্যাগের বিষয়টা নেবেন। তো আমি টোটাল প্রসেসটা কি আপনাদের সবাইকে বোঝাতে পারলাম? সিম্পল কাজ করে অনেকে কাজ করছে, এবং এটাই বাস্তব। অনেকে অনেক কাজ জেনে কাজ পাচ্ছে না, এবং অনেকে শুধুমাত্র সিম্পল কিছু কাজ শিখে মার্কেট প্লেস থেকে অনেক ভালো ইনকাম করছে। যদিও এটা আপনাদের প্রি কোর্স মনে হচ্ছে, আমি আপনাদেরকে টোটাল বিষয়গুলো এমন ভাবে শিখাবো, শিখানোর পর মার্কেট প্লেসে নিয়ে যাব, এমন ভাবে ফোকাস করব, যদি আসলে আপনি মন থেকে চান, যতটুকুই শিখাবো ততটুকু দিয়ে আপনি কিছু করতে পারবেন। এখন কেউ কি বলতে পারবেন যে ক্লায়েন্ট এই হ্যাশট্যাগ গুলো নিয়ে কি করবে? একটু আমাকে বলুন তো। এই যে আমি তো ক্লায়েন্টকে যে হ্যাশট্যাগ গুলো হয়তো একটা ফাইলে সেভ করে ক্লায়েন্টকে দিয়ে দিব, ক্লায়েন্ট এই হ্যাশট্যাগ গুলো নিয়ে কি করবে? তার পোস্টে ইউজ করবে। সে যখন পোস্ট করবে, সে যখন তার পোস্টে ইউজ করবে। বুঝতে পেরেছি? তো আমরা ফর এক্সাম্পল আমরা হচ্ছে এখন ক্যানভাতে যাব, ক্যানভাতে আসলাম। ওকে, আমরা ক্যানভাতে আসার পর হচ্ছে আমরা এখান থেকে একটা ইনস্টাগ্রামের একটা ডায়েট রিলেটেড একটা ইমেজ নিব। আমরা টেমপ্লেটসে আসলাম, টেমপ্লেটসে আসার পর আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়াতে গেলাম। সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর আমরা এখানে যেটা করব, এখানে আমরা ইনস্টাগ্রাম পোস্ট দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রাম পোস্ট নিলাম। তো আমি চাচ্ছি ডায়েট রিলেটেড কোনো ছবি আছে এখানে, নিলাম। ওকে, তো এইটা নেওয়ার পর আমাকে কি করতে হবে? এখান থেকে আমি একটা পোস্ট নিতে পারি, যে আমি ডায়েট রিলেটেড একটা কন্টেন্ট লিখবো, যে কন্টেন্টটা হচ্ছে সবার জন্য হেল্পফুল হবে। আমি এই পোস্টটাকে নিলাম, আমি নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারি। এগুলা যে গত ক্লাসে আমরা দেখেছি, সবাই কি এই বিষয়টা ক্লিয়ার আছেন? গত ক্লাসে দেখেছিলাম যে একটা পোস্ট কিভাবে তৈরি করবেন, পোস্ট কিভাবে এসইও করবেন, অপটিমাইজ করবেন কিওয়ার্ড দিয়ে। ওকে, তো এই পোস্টে আপনি আপনার ক্লায়েন্টের কোম্পানির নাম, ক্লায়েন্টের প্রোফাইল নাম, অ্যাকাউন্টের নাম দিয়ে আপনি ইয়ে করেন, কি জানি বলে, আপনি হচ্ছে সুন্দর করে ডিজাইন করে নেন। আমি আপাতত ডিজাইন করলাম না, আমি এটাকে ধরলাম, ধরে জাস্ট শেয়ারে ক্লিক করে যদি আমরা একটা ইমেজকে এসইও করতে চাই, তাহলে আমাদের ওই ইমেজটাকে কিভাবে ডাউনলোড করতে হবে সবাই একটু বলুন আমাকে। জেপিজি তে ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করলাম, পিএনজি তে করলে ইমেজ খুব ভালোভাবে এসইও করা যায় না, আমরা এটাকে জেপিজি তে দিব। ডাউনলোডে ক্লিক করব। ওকে, ডাউনলোডে ক্লিক করার পর দেন হচ্ছে আমরা এটাকে ফার্স্ট, ফর এক্সাম্পল আমার ফোকাস হচ্ছে যে আমি ডায়েট নিয়ে পোস্ট করব।
তো সেক্ষেত্রে এই ইমেজ থেকে প্রথমে আমাকে যেই মূল ফোকাস ওয়ার্ড আছে সেটা দিয়ে আমাকে কি করতে হবে, রিনেম করতে হবে। ক্লিয়ার এই বিষয়টা সবাই? মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করে দেন এখান থেকে ডিটেলসে যাব। এখানে গিয়ে আমার কি করতে হবে, আচ্ছা আমি কি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে ফেললাম? হ্যাঁ, আচ্ছা আমি তো ভুল করেছি। শেয়ারে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, এবং আমি হচ্ছে জেপিজি, জেপিজি, পিএনজি, জেপিজি সিলেক্ট করলাম এবং ডাউনলোড করলাম। ওকে, এবার আমাকে যেটা করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। আমার মূল কিওয়ার্ড হচ্ছে ডায়েট। ডায়েট দিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিসে ক্লিক করলাম, ডিটেলসে ক্লিক করলাম। আমি এখানে আমার মূল ফোকাস কিওয়ার্ডটা আমি আবার লিখলাম। দেন হচ্ছে সাবজেক্টটা আমি আমার ফোকাস কিওয়ার্ডটাকে দিয়ে দিলাম। দেন রেটিংস দিয়ে দিলাম, ট্যাগ দিয়ে দিলাম সেম কিওয়ার্ডটাকেই। এগুলো ইম্পর্টেন্ট না, জাস্ট রিনেমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিনেমটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই যে টাইটেল, টাইটেল আর রিনেমটা। ওকে, দেন আমি ওকে অ্যাপ্লাই। দেন আপনার কাজ তো শুধুমাত্র হ্যাশট্যাগ রিসার্চ করা। তাহলে আমরা ইমেজ কেন ডিজাইন করতে যাচ্ছি? কেন ডিজাইন করবেন? অনেক সময় অনেক ক্লায়েন্ট আপনাকে তো হ্যাশট্যাগের কাজ দিবে। তো কিছু কিছু সময় আমাদের গত ক্লাসে কি মনে আছে যে কিছু কিছু ক্লায়েন্ট তার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে ম্যানেজমেন্ট করার জন্য ক্লায়েন্ট হায়ার করে, যে আপনি সপ্তাহে 5টা পোস্ট করে দিবেন বা মাসে 10টা পোস্ট করে দিবেন, বিনিময়ে একটা পেমেন্ট করবে। এটা কি আমাদের মনে আছে? মান্থলি ইনস্টাগ্রাম প্রোফাইল ম্যানেজমেন্ট, পোস্ট ডিজাইন। তো আমি জাস্ট টোটাল বিষয়গুলো আপনাদেরকে দেখাইতেছি। ওকে, তো এখন আমাদের একটা পোস্ট করার জন্য, যখন আমরা একটা পোস্ট করতে যাই, পোস্ট করার জন্য আমাদের কি কি করতে হয়? যদি আমরা কোনো ইমেজ পোস্ট করি সেক্ষেত্রে আমাদের ইমেজটাকে ভালোভাবে ডিজাইন করতে হয়। এবং ইমেজটাকে আমরা কি করি বলুন তো? গত ক্লাসে আমি এসইও নিয়ে কথা বলেছিলাম, আজকে অবশ্যই এসইও নিয়ে আর কথা বলবো না। ইমেজটাকে আমাদের এসইও করতে হয়। ইমেজটা এসইও করার পর আমরা যখন কোনো কন্টেন্ট লিখি, কন্টেন্টটাও কি আমাদের মূল যে কিওয়ার্ড বা মূল যে ওয়ার্ড সেটাকে অপটিমাইজ করে লিখতে হয় না? সবাই একটু আমাকে বলুন, লিখতে হয় কিনা বলুন। সেটা আমরা দেখেছি যে ফর এক্সাম্পল আমার মূল কিওয়ার্ড যদি হয় ডায়েট, যে আমি ডায়েট নিয়ে একটা পোস্ট করব, তো সেখানে ইনস্টাগ্রামে প্রায় 2000+ ওয়ার্ডে লেখা যায়। তা আমি যখন 100 ওয়ার্ড লিখবো, 100 ওয়ার্ডের মধ্যে কমপক্ষে একবার এই ডায়েট শব্দটা রাখবো। এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন কিনা? আমার ইমেজটাকে আমি ডায়েট দিয়ে এসইও করলাম, আমার কন্টেন্টটাকে আমি ডায়েট ফোকাস করে লিখলাম। পাশাপাশি আমি যেটা করলাম, আমি হ্যাশট্যাগেও ডায়েট বিষয়টা ফোকাস রাখলাম। মানুষ যখন এই ডায়েট লিখে সার্চ করবে, তখন দেখা গেছে আপনার ইনস্টাগ্রামে যে অ্যালগোরিদম বা রোবট আছে, সে দেখবে যে আপনার ছবিতে ডায়েট লেখা আছে, কন্টেন্টে ডায়েট লেখা আছে, হ্যাশট্যাগে ডায়েট আছে। তো ইনস্টাগ্রাম তখন কনসিডার করবে বা বিবেচনা করবে যে না, ডায়েটের জন্য মনে হয় এই পোস্টটাই সবার সামনে দেখানো উচিত, কারণ এটা নিয়ে ডায়েটে খুব ভালো ইনফরমেশন দেওয়া আছে। ক্লিয়ার সবাই? আমাকে বলবেন। ওকে, এবং পাশাপাশি চেষ্টা করবেন এই যে বডি কন্টেন্টটা যখন লিখবেন, এই কন্টেন্টের মধ্যে আহ, মূল কিওয়ার্ড যদি হয় আমাদের ডায়েট, তো এর পাশাপাশি এটার সিমিলার কিওয়ার্ড কি হতে পারে? একটু আমাকে বলবেন সিমিলার কিওয়ার্ড কি হতে পারে? ওয়েট লস হতে পারে। হ্যাঁ, তো ওই সিমিলার কিছু কিওয়ার্ডও আপনার ওই প্যারাগ্রাফ বা কন্টেন্টে রাখার চেষ্টা করবেন। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস অর নো? কারণ মানুষের শুধু ডায়েট লিখেই সার্চ করবে না, মানুষ ওয়েট লেস লিখে সার্চ করতে পারে, মানুষ হেলদি ওয়েট লেস লিখে সার্চ করতে পারে।
ওকে, তো এখন আমরা ইমেজ তৈরি করতে পারি, এটা নিয়ে মাথায় প্যারা নাই। আমরা হ্যাশট্যাগ তৈরি করতে পারি, এটা নিয়েও প্যারা নাই। প্যারা হচ্ছে কন্টেন্ট কিভাবে তৈরি করব যদি একটা ক্লায়েন্ট আমাকে কখনো হায়ার করে পোস্টের জন্য। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে চ্যাট জিপিটির ব্যবহার দেখেছিলাম। আপনি যদি নিজে কন্টেন্ট লিখতে পারেন সেটা তো বেটার, আর নিজে কন্টেন্ট না লিখতে পারলে আসলে চ্যাট জিপিটি বা অন্য কোনো কিছু হেল্প নিতে পারেন। সো আপনি এখানে লিখেন, আমি ইনস্টাগ্রামে ডায়েট নিয়ে একটা পোস্ট করব, তুমি আমাকে 300 ওয়ার্ড এর একটা কন্টেন্ট দাও। ঠিক আছে, পয়েন্ট বাই পয়েন্ট, যেন কন্টেন্টটা সুন্দর হয়। আমি ইনস্টাগ্রামে ডায়েট নিয়ে একটা পোস্ট করব, তুমি আমাকে 300 ওয়ার্ডের একটা কন্টেন্ট দাও পয়েন্ট বাই পয়েন্ট। শুধু কি কন্টেন্ট দিলেই হবে? কন্টেন্টটা এসইও অপটিমাইজ করতে হবে, এটা কি আমাদের মনে আছে? যে আহ, যদি প্যারাগ্রাফ বা কন্টেন্ট হয় 100 ওয়ার্ড, তো সেই ক্ষেত্রে আমার মূল কিওয়ার্ডটা অ্যাটলিস্ট 1 থেকে 2 বার বা সর্বোচ্চ 3 বার থাকবে। যদি আমার কন্টেন্ট হয় 200 ওয়ার্ডের, তাহলে কতবার রাখা যেতে পারে সবাই একটু বলেন তো। যদি কন্টেন্টটা 300 ওয়ার্ডের হয়, কতবার রাখা বেটার, মানে মূল যেই ফোকাস কিওয়ার্ডটা আছে। 100 ওয়ার্ডের হলে 1 থেকে 2 বার, 200 ওয়ার্ডের হলে 2 থেকে 4 বার, 300 ওয়ার্ডের হলে 6 বার, বা তার থেকে যত বাড়বে তত ওইভাবে দিবেন। আমি লিখলাম এসইও অপটিমাইজ করে, এসইও অপটিমাইজ করে। ওকে, এখন আপনার প্রশ্ন আসতে পারে, ভাই আমি যেভাবে চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিচ্ছি, এটা কি অন্যের সাথে মিলে যেতে পারে না? কপিরাইট হইতে পারে না? এই প্রশ্নটা কি আপনার আছে? তো এই সন্দেহটা যদি আপনার মধ্যে থাকে, আপনি চ্যাট জিপিটিকে সুন্দর করে বলে দেন, আমাকে ইউনিক কন্টেন্ট দাও। আমি কি বুঝতে পারছি? সবাইকে কখনোই সেম দিবে না, দেও না। আমাকে ইউনিক কন্টেন্ট দাও। হ্যাঁ, সে তো বাংলায় কন্টেন্ট দেওয়া শুরু করে দিচ্ছে নাকি? এই তো, গুড। এইটা হচ্ছে রোবট আর মানুষের মধ্যে পার্থক্য, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, ওয়েট করেন। ইংলিশ, ইংলিশ, ওকে, ঠিক আছে। That isn't eating less. Your day starts with your breakfast. Move a little life a lot. Hydration is ওকে, ঠিক আছে, ক্লিয়ার সবাই? এখন আসলেই এটা ইউনিক কিনা এটা দেখতে চান? তাহলে আমি দেখাবো কয়েকটা টুলস আছে, দেখাবো এটা আসলে ইউনিক কিনা। বলেন। ওকে, কপি করলাম। প্লাগিয়ারিজম চেকার নামে কিছু টুলস আছে, বা কপিরাইট চেকারও দিতে পারেন, কপিরাইট চেকার, কপিরাইট চেকার লিখে সার্চ করতে পারেন। বাট আসলে অ্যাজ এ প্রফেশনাল হিসাবে এইভাবে আপনাকে এটা লেখা উচিত না, প্লাগিরাইজ বলা হয়। হ্যাঁ, আমরা এটাকে কি বলি, যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, ডুপ্লিকেট চেকার বলতে পারেন, প্লাগিয়ারিজম চেকার বলতে পারেন, কপিরাইট চেকার বলতে পারেন। যেমন আমরা নর্মালি বলি জিরো, যারা ম্যাথমেটিক্স নিয়ে কাজ করে তারা ম্যাক্সিমাম দেখবেন অ্যালিউড, ডাবল এল, নাল এই শব্দটা ইউজ করে। এমন কিছু ইন্ডাস্ট্রি ভেদে আপনার শব্দগুলো আলাদা হয় না, একই জিনিস এক একজন এক এক ভাবে কল করে, এমন অনেক শব্দ আছে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে যেমন আমরা টপিকস না বলে নিশ বলি, আমরা কপিরাইট বা ডুপ্লিকেট না বলে আমরা কি বলি, প্লাগিয়ারিজ বা প্লাগিজম বলি। আমি এই বিষয়টা আপনাকে এতটুকু বুঝাইতে পারলাম আপনাদেরকে। প্লাগইন চেকার ফ্রি, ফ্রি টুলস লিখে আমরা সার্চ করি, কারণ একটা টুলস আজকে ফ্রি থাকলে ভবিষ্যতে হয়তো পেইড হয়ে যেতে পারে। অনেকগুলো টুলস আছে এখানে। আমরা এখান থেকে ডুপ্লিকেট চেকার .com, যেটা এটা আমার কাছে ভালো মনে হয়।
duplicatchecker.com-এ আমরা যাব। যাওয়ার পর হচ্ছে আমরা এখানে কন্টেন্টটাকে কপি করে দিব, যে কন্টেন্টটা দিয়েছে। আমরা রোবট নয় সেটা আমরা বলে দিলাম, এবং আমরা চেক প্লাগেরিজমে ক্লিক করব। এটা স্ক্যান হবে, স্ক্যান হইতে একটু সময় লাগবে, আমরা স্ক্যান হইতে সময় দিই। আহ, একটু ওয়েট। স্ক্যান করে সে দেখবে ইন্টারনেটে কোথাও এই কন্টেন্টটা আছে কিনা, বা এই কন্টেন্টটা থাকলে কতটুকু মিল আছে তাদের সাথে, হ্যাঁ, বা এই কন্টেন্টটা ইউনিক কিনা। হিসাব কি ক্লিয়ার? বুঝতে কি পেরেছি আমরা? আমার নেটে প্রবলেম নাকি? এই যে স্ক্যানিং প্লাগেরিজম, স্ক্যান হচ্ছে, স্ক্যান হোক। এখন কথা হচ্ছে স্ক্যান হইতে হইতে 23%, এই টুলসটা আসলেই সত্য কাজ করে কিনা এটা তো আমাকে বুঝতে হবে। বুঝতে হলে আমি কোথায় যাব? ডায়েট টিপস। আমি গুগল থেকে একটা কন্টেন্ট নিয়ে আসি, এই কন্টেন্টটাকে আমি টোটাল নিয়ে আসি। আচ্ছা, এই কন্টেন্টটাকে আমি টোটাল কপি করব। অনেক বড় কন্টেন্টে বাবা, এটা নিচে যাই, ছোটখাটো কন্টেন্ট নেই, কপি করতেও সময় লাগে এত বড় কন্টেন্ট। 10 tips for successful weight loss। কপি কপি কপি, টোটাল দিয়ে কপি করব। আচ্ছা, কপি করলাম। আচ্ছা, এই কন্টেন্টটা আমার ইউনিক কত পার্সেন্ট হয়েছে সবাই একটু বলুন তো আমাকে। ইউনিক কত পার্সেন্ট হয়েছে? 85%। ম্যাক্সিমাম ক্ষেত্রে 100% ইউনিক দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। এখন অনেক ক্ষেত্রে আপনি যদি নিজেও বাসায় বসে সাদা খাতায়ও যদি একটা কন্টেন্ট লিখেন, অনেক সময় অনেকের সাথে কন্টেন্ট মিলে যায়। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? মানে আপনি যদি নিজে ম্যানুয়ালিও লেখেন, ওয়ান বাই ওয়ান একটা একটা করে ওয়ার্ড করে, মিলে যেতে পারে স্বাভাবিক, আবার 100%ও আপনার ইউনিক হইতে পারে। তবে আমি সবসময় সাজেস্ট করি 90% কন্টেন্ট ইউনিক হইলে সেটা খুব বেশি সমস্যা নেই, সেই কন্টেন্ট গুলো ভালো র্যাঙ্ক হয়, মানুষের কাছে বেশি রিচ হয়। কারণ ইনস্টাগ্রাম বলেন বা ইন্টারনেটে যে কোনো প্ল্যাটফর্মে বলেন, ইউনিক কন্টেন্ট গুলো ফেসবুক বেশি রিচ করায়। বুঝতে পারলে ইয়েস লিখবেন, না বুঝতে পারলে নো লিখবেন। তো সে আমাকে আবার দেখাই দিচ্ছে যে কোথায় কোথায় মিলে গেছে। ওকে, কোন লাইনগুলো অন্যদের সাথে কপি হয়েছে। যেমন এখানে এই লাইনটা কপি ধরছে, এই যে এই লাইনটা কপি ধরছে। ওকে, এই লাইনটা পুরোটাই কপি ধরছে। এই লাইনটা যদি আমরা আবার ডিলিট করে দিই, নিজের মতো একটু কাস্টমাইজ করে দিই, তাহলে কিন্তু আমাদের আবার 100% ইউনিক হয়ে যাবে। বিষয়টাকে ক্লিয়ার আপনার সবাই? 3+ ওয়ার্ড মানে তিনের বেশি ওয়ার্ড যখন মিল পায়, তখন ওরা ওইটাকে ইয়ে ধরে। আমার কিন্তু বাকি যা আছে সবকিছু কিন্তু ইউনিক, শুধু আমার 2 থেকে 3টা লাইন একটু মিল পেয়েছে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? এবং কোথায় মিল পেয়েছে সেটাও দেখাই দিচ্ছে। এই যে একটা সাইট, ইনস্টাগ্রাম রিসেন্ট লাইফ নামে একটা প্রোফাইল। হোয়াট ম্যাটার্স ইজ হাউ কুইকলি ইউ গেট ব্যাক। এই যে হোয়াটস ম্যাটার ইজ হাউ কুইকলি গেট ব্যাক, বিষয়টা কি আমরা পানির মতো ক্লিয়ার হলাম? না, আমাকে আবার বোঝাতে হবে। তাহলে এই যে এই লাইনটা মিলে গেছে, এই যে ফুড ইজ নট জাস্ট ফুয়েল, ফুড ইট নট জাস্ট ফুয়েল, ইটস মেডিসিন, ইটস মেডিসিন। তো আপনি এটা ডিলিট করে একটু নিজের মতো লিখেন, এতটুকু তো নিজের মধ্যে থাকতে হবে, এতটুকু ডিলিট করে আপনি নিজের মতো লিখেন, তাহলে তো 100% কি হয়ে গেল, 100% ইউনিক হয়ে গেল। আমরা কি সবাই ব্যাপারটা ক্লিয়ার হলাম? ডুপ্লিকেট চেকার টুলস আছে, স্মল এসইও টুলস আছে, আর অনেক টুলস আছে। এগুলা দিয়ে একটু চেক করে 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 দেখতে হবে। এবং আমি যে শেষে একজন একটা পুরো কপি পেস্ট মেরে দিলাম, চলেন আমরা একটু সেটা দেখি, সেটার কি অবস্থা দেখায়। এটা তো আপনার 5%ও ইউনিক দেখাবে না, কারণ আমি কন্টেন্টটা পুরোপুরি চুরি করেছি। এখন চেক প্লাগেরিজম।
মিনিমাম 1000 ওয়ার্ড অ্যালাউড পার সার্চ। আচ্ছা, আমার এখানে ওয়ার্ড বেশি হয়ে গেছে। আর অন্য টুলস আছে যেগুলো 1000 বেশি অ্যালাউ করে। ডিলেট করি কিছু। ডিলেট করলাম। এত বড় কন্টেন্ট, বাবা রে। ওকে, চেক। এবার কি সেম প্রবলেম? না, এখনো। আচ্ছা, এই টুলসটার লিমিটেশন আছে, আমি কি বুঝাইতে পারলাম? মানে 1000 ওয়ার্ডের বেশি যদি আপনি প্লাগিনে চেক করতে চান, অবশ্যই আপনাকে পেড করতে হবে। আর অনেক টুলস আছে যেগুলো আপনি ফ্রিতে করতে পারবেন। হতাশ হওয়ার কিছু নাই, একটু সার্চ করলেই হচ্ছে ফ্রিতে ব্যবহার করার। আর এতই দুর্ভাগা আমরা। ডিলেট করলাম। এটা ডিলেট করলে তো আমাদের কন্টেন্টের কোনো মিনিং থাকবে না। এবার মনে হয় হবে। ওকে, তো এটা তো আমরা কন্টেন্টটাকে 3 ভাগের 1 ভাগ করে ফেললাম। তো এটা হয়তো বা দেখা গেছে আপনার 30% মিলে যাবে, বা ফুল মিলে যেতে পারে। যাই হোক, দেখি কি অবস্থা হয়। একটু সময় দিই। আচ্ছা, দেখেছেন কত পার্সেন্ট প্লাগিয়ারাইজ ধরেছে? সবাই একটু দেখেন। ইউনিকনেস বলতে তো এখানে কিছুই থাকবে না, কারণ আমি তো পুরোটাই কপি পেস্ট মেরে দিয়েছি। ওকে, কত পার্সেন্ট হইছে? পুরোটাই তো কপি। ওকে, এগুলা কখনো র্যাঙ্ক করে না। এগুলা ওই যে অ্যালগোরিদম আছে, রোবট আছে, ওরা বুঝে যে আপনি আরেক জায়গা থেকে চুরি করে তারপর দিয়েছেন। আমি কি টোটাল বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম? ছিলাম চ্যাট জিপিটিতে। চলুন আমরা এখন আমাদের এই যে যে পোস্ট আছে, আমরা আমাদের পোস্টটা করি, এবং একটা পোস্ট কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলে আছি। আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলে থাকলে হোমে যাব, এখানে প্লাস একটা সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে আমরা ক্লিক করার পর পোস্টে ক্লিক করব। সিলেক্ট কম্পিউটার থেকে ক্লিক করে আমাদের যে ইমেজটা ছিল আমরা আমাদের ইমেজটা দিব। দেন আমাদের যে ইমেজটাকে একটু কালার টালার করা যাবে সেই অপশন দিয়েছে, করার দরকার নেই, নেক্সটে ক্লিক করব। এখানে অনেক ফিল্টার দেওয়ার অপশন আছে, কিছুই করবো না, নেক্সটে ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের যে মেইন কন্টেন্টটা আছে মেইন কন্টেন্টটা দিব। ওকে, দেখুন তো আসলে ক্লায়েন্টের কাজ করবেন, সৎভাবে কাজ করা উচিত। যতটুকু আপনার মাঝে আছে সবকিছু ক্লায়েন্টকে বিলিয়ে দেওয়া উচিত। ওকে, তো এখন যখন আপনি পোস্ট করতে যাবেন, একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে এই যে প্রথম 2-3 লাইন কিন্তু ডিসপ্লেতে দেখা যায়, তারপর কিন্তু শিমর লেখা চলে আসে। তো প্রথম 2-3 লাইন এমন কিছু লেখা থাকবে, মানুষ দেখলেই মনে করবে যে এখানে ক্লিক করা উচিত। যত মোটা মানুষ আছে চিন্তা করবে না এই কন্টেন্টটাই মনে হয় আমার জন্য, এখানে আমি কি করব, ক্লিক করে আমি আজকে ডায়েটের সর্বোচ্চ একটা ভালো টিপস পাবো। তো তাহলে কি 2-3 লাইন আমাদের প্রথম কি করতে হবে? আই ক্যাচি করতে হবে। ইয়েস অর নো? হৃদয়ে ছুঁয়ে যায় এমন কন্টেন্ট করতে হবে, দেখলেই মনে হয় যে না আমি ক্লিক করি। তো এটা কিভাবে করবেন হতে পারে? 15 কেজি ওয়েট লস ইন 20 ডেজ, 7 ডেজ, প্রুভেন মেথড, বিভিন্ন কিছু লিখে মানুষ দেখলেই যেন এখানে ক্লিক করতে চায়।
আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? কারণ ক্লায়েন্টের পারপাস হইতে পারে সে এই কন্টেন্ট দিয়ে অডিয়েন্স এঙ্গেজমেন্ট করবে, তাকে ফলো করবে, একটা সময় হয়তো বা সে ওয়েট লস প্রোডাক্ট সেল করবে তার প্রোফাইল থেকে, হতে পারে না? তার ওয়েট লস প্রোডাক্টের বিজনেস আছে, পারে কিনা আমাকে বলেন। তো এই ক্ষেত্রে এই প্রথম 2-3 লাইন যেহেতু মানুষের প্রথম চোখে পড়ে, এই জন্য আপনি এই 2-3 লাইন একটু এমন ভাবে লিখবেন যেন মানুষ ক্লিক করতে চায়। পাশাপাশি ইমেজটাকে আপনি এমন ভাবে ডিজাইন করবেন যেন ইমেজ দেখে, ছবি দেখে মানুষের অ্যাট্রাকশনটা আপনার এই কন্টেন্টের মধ্যে চলে আসে। ক্লিয়ার? সেটা আপনার কাজ হোক, ক্লায়েন্টের কাজ হোক, যার কাজ হোক। ক্লায়েন্টের কাজ করলেও তো আমার যতটুকু স্ট্র্যাটেজি আছে, যতটুকু আমার মেধা আছে, পুরোটাই তো আমাকে দিতে হবে, তাই না? তো এখন আপনি কাজ করার দরকার করলেন, হয়তো বা ক্লায়েন্ট ভবিষ্যতে আপনাকে কাজ দিবে না রেজাল্ট না পেয়ে। আর আপনি যদি সবকিছু জেনে ক্লায়েন্টকে না দেন, সেক্ষেত্রে এই কাজটা টোটালি আপনার হারাম হয়ে যাবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? কারণ একজন মানুষ আপনাকে কেন টাকা দিয়ে হায়ার করবে? আপনি এক্সপার্ট, আপনি জানেন, আপনার মধ্যে কিছু আছে, এই জন্য আপনাকে হায়ার করবে। বিষয়টা কি আমরা সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ওকে। এবং একটা বিষয় কি লক্ষ্য করেছেন, এই যে যে মূল ফোকাস কিওয়ার্ড ডায়েট, এটা একদম আমাদের কন্টেন্টের প্রথমে আছে। এটা এসইওর নিয়ম। মূল যে ফোকাস কিওয়ার্ডটা সেটা প্রথমে রাখবেন। কন্টেন্ট 100 ওয়ার্ডের মধ্যে দেখবেন এখানে বেশ কয়েকবার কন্ট্রোল অ্যাপ দিয়ে আমরা খুঁজে পাবো। চ্যাট জিপিটি কিন্তু এই যে দেখেন কয়বার রেখেছে, এখানে একবার রেখেছে, এখানে একবার রেখেছে, বেশ কয়েকবার ডায়েট শব্দটা কি রেখেছে? সবাই একটু আমাকে বলুন। 300 ওয়ার্ডের চেয়েছিলাম, ওই একবার রেখেছে, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, পাঁচবার রেখেছে। আমার কথার সাথে কি চ্যাট জিপিটির যেই আহ, লিখা মিল কি আছে, পেয়েছেন? এটা ইনস্টাগ্রামের অ্যালগোরিদমটাই কিন্তু এইভাবে কাজ করে। এরপর হচ্ছে লোকেশনটা। লোকেশনটা যে ইউএস বেস হয়, লস অ্যাঞ্জেলেস বেস হয়, এইভাবে আপনি দিবেন। বা ইউএস বেস হলে ইউএস বেস দিবেন। দেন অ্যাডভান্স সেটিংসে যদি আপনি এই যে অল্টার টেক্সট দিতে চান, এই যে আমরা দেখেছি দেওয়া যায় গত ক্লাসে অ্যাক্সেসিবিলিটি। এই যে অল্টার টেক্সট মানে কি, কেউ যদি কম্পিউটার দিয়ে ইমেজের মধ্যে মাউসটা রাখে, হয়তো বা সে ডায়েট লেখা দেখতে পাবে। এই যে মাউসটা রাখলে কোনো ইমেজের উপরে যখন আমরা কোনো মাউস রাখি বা টাচ করি, লেখা আসে, ওটাকে অল্টার টেক্সট বলা হয়। কমেন্ট অফ রাখবেন কিনা, আদার্স কিছু আছে? আচ্ছা, আমরা তো এখন হ্যাশট্যাগ কি প্লেস করেছি? প্রতিটা পোস্টে হ্যাশট্যাগ দিতে হয় ইনস্টাগ্রামে, এবং ইনস্টাগ্রামে এটা অনেক পাওয়ারফুল ভাবে কাজ করে একটা পোস্ট র্যাঙ্ক করার জন্য, বা একটা পোস্ট মানুষের কাছে রিচ বাড়ানোর জন্য। কতগুলো হ্যাশট্যাগ আমি ফ্রিতে নিয়েছিলাম কোথা থেকে জানো? আচ্ছা, এই যে দেখেন ডায়েট রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ আছে, কপি করতে পারি, বা আমরা কিন্তু চ্যাট জিপিটি থেকেও হেল্প নিতে পারি। ডায়েট নিয়ে আমাকে 20টা ভালো হ্যাশট্যাগ দাও, দিয়ে দিবে কিন্তু। দিয়েছে দেখেন তো। হেলদি ডায়েট, ক্লিন ইটিং, নিউট্রিশন টিপস, ব্যালেন্স ডায়েট, ইট টু লাইফ, পেয়েছি কি আমরা? পেয়েছি। এবার আমরা যেটা করব, এবার হচ্ছে আমরা এটাকে এখানে কপি করে দিলাম আমাদের হ্যাশট্যাগ গুলো। হ্যাশট্যাগ 20-25টা যতটুকু পারেন ইউজ করবেন, শেয়ারে ক্লিক করলাম। এবার হচ্ছে আমরা ওকে, এটা আমার পোস্টটা কিন্তু শেয়ার হয়ে গেল। আচ্ছা, একটা পোস্ট এসইও অপটিমাইজ করে কিভাবে করতে হয় আমরা কি ক্লিয়ার? একটু আমাকে বলবেন। এবার আমি আপনাদেরকে একটা বিষয় আলোচনা করব। আমরা ইনস্টাগ্রামে একটা কথা অনেক বেশি শুনে থাকি, যেটা আপনি ফাইবারে গেল খুব বেশি দেখতে পাবেন। আমি ফাইবারে আসি। আচ্ছা, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ নামে কি একটা কথা কি আপনারা শুনেছেন? ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, এই কাজটা কিন্তু প্রচুর পাওয়া যায়। আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড গ্রো অর্গানিকলি, মানে একটা প্রোফাইলের ফলোয়ার বাড়বে, একটা পোস্টের এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। আচ্ছা, তো আমরা যতটুকু কাজ শিখেছি না, আমরা এই অর্গানিক গ্রোথের কাজটাও কিন্তু করতে পারবো। এখন অর্গানিক গ্রোথটা কিভাবে হয়?
ফার্স্ট একটা প্রোফাইল যখন আপনি গ্রোথ করতে চাইবেন, সেই প্রোফাইলটাকে ঠিকঠাক ভাবে ক্রিয়েট করতে হবে। অলরেডি যদি অলরেডি যদি একটা প্রোফাইল ক্রিয়েট করা থাকে, সেটাকে এসইও করতে হবে। গত ক্লাসে কি আমরা দেখেছিলাম যে একটা প্রোফাইল কিভাবে ফুললি অপটিমাইজ করতে হয়, প্রোফাইল পিকচার দিয়ে, তারপর হচ্ছে আপনার বায়ো দিয়ে, মনে আছে? ইয়েস অর নো? ওইটা হচ্ছে ফার্স্ট স্টেপ, প্রোফাইল এসইও। প্রোফাইলটাকে প্রপারলি এসইও করে ফেলা। প্রোফাইলটাকে এসইও করে ফেলার পরে আপনার আপনি আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড মানুষকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সে আপনাকে ফলো ব্যাক দিবে, সে আপনাকে হয়তো কমেন্ট করবে, আপনার আইডিটা বেশি রিচ হবে। আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন তৈরি করি বা পেজ যখন তৈরি করি, আমরা কি ফলোয়ার বাড়ানোর জন্য বা রিচ বাড়ানোর জন্য এই কাজগুলো করি? অন্যকে ফলো করি, অন্যকে লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি, অন্য মানুষ আমাকে ফলো করে, এই প্রসেসে যাই আমরা। তো ফার্স্ট হিসেবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যদি থাকে, সেটাকে প্রোফাইল থেকে এসইও করা, এসইও করার পর এই প্রসেসগুলো করা। দেন এরপরে যখন আপনি একটা প্রোফাইলকে পোস্ট প্রোফাইলকে আপনি গ্রো করতে চাইবেন, তখন আহ, আপনাকে একটা শিডিউল রাখতে হবে যে আমি সপ্তাহে 4টা পোস্ট করব, বা ডেইলি একটা পোস্ট করব, বা সপ্তাহে আমি আমার প্রোফাইল থেকে 10টা পোস্ট করব। একটা প্ল্যান রাখতে হবে যে আপনি কতগুলো পোস্ট করবেন। আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারলাম? পোস্ট প্ল্যান, যে আপনি কতগুলো পোস্ট করবেন, তবে একটা সিকোয়েন্স মেনটেন করবেন। সপ্তাহে 7টা হলে 7টা, প্রতিদিন একটা, সপ্তাহে 14টা হলে প্রতিদিন 2টা। ওকে। এবং পোস্ট গুলো কি করলেই হবে, নাকি পোস্টে আমাদের কিছু কাজ আছে বলেন তো? পোস্ট গুলো অবশ্যই আমাদের কি করতে হবে? এসইও করে দিতে হবে। যেমন ইমেজটাকে অপটিমাইজ করতে হবে, কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। পাশাপাশি ইনস্টাগ্রামের বর্তমানে প্রচুর রিলস ভিউ হয়। আমি নেক্সট ক্লাস আপনাদেরকে দেখাবো যে রিলস গুলো কিভাবে আহ, তৈরি করতে হয়। রিলস ভিউ কিন্তু সব থেকে বেশি, আপনারা হয়তো অনেক লক্ষ্য করেছেন, ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনি কাউকে ফলোই করেন নাই, কিন্তু ওই রিলস গুলো আপনার কাছে এসছে। এটাই কখন আপনি লক্ষ্য করেছেন? ফলোই করেন নাই, সেই রিলস গুলো, সেই ভিডিওগুলো আপনার কাছে চলে এসছে। তার মানে কি, রিলস, ইনস্টাগ্রাম অটোমেটিক রিচ করে মানুষের কাছে। নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে আপনি রিলস দিবেন। তো অর্গানিক গ্রোথে কি কি করলে অর্গানিক গ্রোথ হবে, এটাকে আমরা ক্লিয়ার। প্রোফাইল ক্রিয়েট করবেন, প্রোফাইল থেকে এসইও করবেন। প্রোফাইলটা অলরেডি ক্রিয়েট করা থাকে ক্লায়েন্টের আগে, সেটাকে এসইও করে নেবেন। দেন মানুষের সাথে এঙ্গেজ হবেন। পোস্ট একটা প্ল্যান করবেন, উইকলি এতগুলো পোস্ট যাবে, পোস্টগুলো এসইও করবেন। এবং রিলস গুলো বেশি ভিউ হয়, আমরা রিলস নিয়ে হয়তো নেক্সট ক্লাসে কথা বলবো। এবার আসুন, আমরা যে যে ক্লাসগুলো করলাম এখন থেকে, এই যে যে এতগুলো ক্লাস করলাম, আপনি এইটুকু ক্লাস করে ফাইবার মার্কেট প্লেসে কত কাজ করতে পারবেন? অনেকে শত শত টপিক শিখেও কাজ করতে পারছে না, আবার অনেকে শুধুমাত্র একটা টপিক শিখেও কাজ করতে পারে। যেমন আপনি কাজ করতে পারবেন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। অনেক ক্লায়েন্ট আছে ইনস্টাগ্রামে শুধুমাত্র একটা ইমেজ ডিজাইন করে নেয়, সেই বিনিময়ে পেমেন্ট করে। অনলি আপনি শুধুমাত্র ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন নিয়েই গিগ দিতে পারবেন। আপনি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কুইজে সপ্তাহব্যাপী, মাসব্যাপী, কোনো হতে পারে আপনার তারকা, কোনো রেস্টুরেন্ট, কোনো জিম আপনাকে হায়ার করতে পারে তার ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য, আইডির জন্য। তো পোস্ট ডিজাইন করতে পারছি, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট করতে পারছি আমরা, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ নিয়ে কাজ করতে পারছি, আমরা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়ে কাজ করতে পারছি, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ। মোটামুটি অলরেডি আমরা যতটুকু ক্লাস করেছি, এই 4 থেকে 5টা টপিক অলরেডি আমরা ফাইবার মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করতে পারবো। এই পর্যন্ত কি আপনারা সবাই ক্লিয়ার? ওকে। আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আরো ক্লাস করব, আরো আরো বিভিন্ন কাজ পাওয়া যায়, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওকে, এটা হচ্ছে বিষয়। আর আমি আবারও ক্লাসের শেষে একটা ওয়ার্নিং দিচ্ছি, ফ্রি ভেবে তো আসলে সবাই জয়েন করে। একটা হচ্ছে মানুষ ফ্রি পেলেও নেয় না, আবার অনেক সময় টাকা দিয়েও নেয় না, এটা হচ্ছে একটা প্রবলেম। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রায় 500 জন, আমরা ক্লাস করি মোটামুটি 180 থেকে 200 জন। তো বাকি 300 জনকে কি আমাদের রাখা উচিত, সেটা আমাকে বলেন। মানে ঝামেলা রেখে লাভ নাই।
এটা হচ্ছে একটা বিষয়। আমি আর একটা দুইটা ক্লাস করাবো, একটা দুইটা ক্লাস করানোর পর হয়তোবা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাই টোটাল ডিলিট করে দিব, নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি ক্লাসে দিয়ে দিব আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন নেক্সট প্ল্যান কি। আপনাদের ব্যাচের অ্যাক্টিভিটি যদি ভালো দেখি হয়তোবা আমি ইউটিউব মার্কেটিংটা নিয়ে আসতে পারি। আমি কি বুঝাতে পারলাম? বা আরো আদার্স। আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন দিব, জাস্ট 1 মিনিট আমাকে একটু সময় দিবেন। এবার হচ্ছে যাদের প্রশ্ন আছে তারা রেইজেন করেন, পাশাপাশি আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব আর কি। হ্যাঁ, রেইজেন করতে হবে। সোহেল শিকদার আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথের কি ক্লাস হবে আলাদা? অর্গানিক গ্রোথ নিয়ে তো বেসিক্যালি আজকে একটু আলোচনা করলাম, আমরা আরো আলোচনা করবো, আরো তো ইনস্টাগ্রামের ক্লাস হবে, ওটা নিয়ে ক্লাস করবো আমরা। ঠিক আর আছে, ইউটিউব মার্কেটিংটা একটু রাখেন থাকলে ভালো হয়। দেখি ব্যাচের অ্যাক্টিভিটিস কেমন। তো আচ্ছা, আমরা কি তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পড়াটাই শিখবো? আমি তো আপনাদের বলেছিলাম 8 থেকে 10টা ক্লাস করাবো, কিন্তু আমি অনেক সময় বেশি ক্লাস করি। এখন এটা আমার আসলে সময়ের উপর ডিপেন্ড করে। তো ফ্রি আচ্ছা থাকলে আমি আচ্ছা একটা বেশ 1.5 মাস 2 মাসও টেনে নিই, আবার ফ্রি না থাকলে অনেক সময় দেখা যায় কতটুকু কি করতে পারে আর কি। আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রাম ঠিক মার্কেটিং আছে। তো 100% শিখাচ্ছি, ফাইবার মার্কেট প্লেস তো দেখাচ্ছি, ক্যানভা ডিজাইন তো অলরেডি দেখাইছি, এগুলো দিয়ে তো কাজ করতে পারবেন, এগুলো আমি দেখাবো। ইনস্টাগ্রাম, ক্যানভা, ফাইবার মার্কেট প্লেসটা অনেক ভালো করে দেখাবো। দেন যদি সময় সুযোগ হয় হয়তোবা আসতে পারে আপনার ইউটিউব। এমডি হারুন মিয়া আনমিউট করেছি। ওয়ালাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম একটা ফাইবার অ্যাকাউন্টে কয়টা গিগ দেওয়া যায়, কয়টা পর্যন্ত গিগ দিতে পারবে? 4টা দিতে পারবেন, নতুন হিসেবে 4টা, আগে 7টা দেওয়া যেত, এখন হচ্ছে আপনার ওই 4টা করে দিয়েছে। 4টা দিতে পারবেন, আমরা ফাইবারে যখন যাবে এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো, কেমন? ওকে, আমি যে টপিকগুলো শিখাবো 8 থেকে 10টা ক্লাস তো আপনারা মাস্ট বি পাচ্ছেন, 8টা বা যে কটাই হোক। এখন আহ, এর আগে মানে কোর্স করেছেন হয়তো বা অনেকে, টাকা পয়সা দিয়ে, আমি জানি। বিশেষ করে বাংলাদেশে অনেক ভালো প্রতিষ্ঠান আছে, অনেক ভালো কোর্স করায়। সবাই যে খারাপ, বিষয়টা এমন না। বিশেষ করে সিপিএ মার্কেটিং ডেটা এন্ট্রির কোর্স কে কে করেছেন একটু আগে আমাকে একটু জুমের চ্যাটে লিখবেন তো, দেখি কে কে আছেন। একটু লিখবেন আমাকে, অনেকে করেছেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়েছে। তো বাংলাদেশে সিপিএ মার্কেটিং ডেটা এন্ট্রি যারা করায় ম্যাক্সিমামই হচ্ছে আপনার টাউট বাটপার হয়। এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাচ, সবাই না ম্যাক্সিমাম। এবার যারা ডেটা এন্ট্রি বা সিপিএ মার্কেটিং এর কোর্স করেছেন, মানে ওইখান থেকে কি আমার ক্লাস করে কোর্সের কোয়ালিটিটা আপনার মানে বেটার মনে হচ্ছে সেটা একটু বলেন। 2,000 3,000 টাকা পর্যন্ত অনেকে দিয়ে কোর্স করেছেন, 1 মাসের কোর্স, 15 দিনের কোর্স। একটু লিখবেন, মতামত দিবেন, হ্যাঁ আচ্ছা বিষয়। ওকে, আমি জুমের চ্যাটে দেখুন অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি, এটাতে অ্যাটেন্ডেন্স দিতে হবে। অ্যাটেন্ডেন্স দেন। জামালউদ্দিন, আপনাকে আনমিউট করেছি, প্রশ্ন থাকলে আনমিউটে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া আমার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হুম হুম প্রফেশনাল ক্রিয়েটরে করলাম, হুম। তারপর যে মনিটাইজেশন এবল ইওর অ্যাকাউন্ট এবল টু মনিটাইজ এটা দেবো, ওখানে গিয়ে প্রবলেম দেখা দিচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট ওই কারণ গুণ চিহ্ন কারণে আর ওটা হচ্ছে না, এটা কারণটা কি ভাই প্লিজ? ভাই মনিটাইজেশন পর্যন্ত আপাতত যায় না, আমি যাবো, ওগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, এখন সবার মাথায় এই প্যারাটা ঢুকাই দিয়েন না। ক্লাস আছে ইনশাল্লাহ, নেক্সট ক্লাস এগুলো আলোচনা করবো, কেমন?
আর একটা দুইটা ক্লাসের ওকে ভাই, শব্দ চলে যাবে। থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, এমন কিছু ঢুকাই দিবেন ক্লাসের সবাই ওইটা নিয়ে চিন্তা থাকবে, এগুলো আসবে, সমস্যা নাই। আচ্ছা, হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা যে কোনো একটা কাল্পনিক জিনিস চিন্তা করবেন, সবাই হচ্ছে 20টা করে হ্যাশট্যাগ আমাকে এই গ্রুপে পোস্ট করে দিবেন। ক্লিয়ার সবাই? হোমওয়ার্কটা কি? উচ্ছ্বাস যে গ্রুপটা আছে এই গ্রুপে আপনারা 20টা করে হ্যাশট্যাগ নিয়ে জাস্ট পোস্ট করে দিবেন। হ্যাশট্যাগ গুলো দিলেই হবে। আমি কিন্তু হোমওয়ার্ক দেখছি এখন, এই গ্রুপে জাস্ট আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো পোস্ট করে দেবেন। আচ্ছা, অনেকে দেখলাম সিপিএ মার্কেটিং ডেটা এন্ট্রির কোর্স করে ধরা খাইছেন। আচ্ছা, চুপচাপ চার্ট প্রাইভেট করা আছে, কোন প্রতিষ্ঠানে ধরা গেছেন লিখেছেন, আমি বলবো না, সমস্যা নেই, কিন্তু আমার জানার ইচ্ছা করে আর কি। ধরা খেয়েছেন সিপিএ মার্কেটিং ডেটা এন্ট্রি করে, কত টাকা ধরা খেয়েছেন এবং কোন প্রতিষ্ঠানে, নাম লিখেন। আমি একাই দেখবো, কথা দিচ্ছি, কাউকে দিব না। আচ্ছা ঠিক আছে, অনেকেই আছেন। আশা বলে আপনাকে আডমিট করেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার প্রশ্ন ছিল দুইটা। বলুন। প্রথম প্রশ্নটা হলো, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং যেটা হুম, শিখলাম এটা সেম ওয়েতে তো আমরা ফেসবুকও করতে পারি, তাই না? হ্যাঁ ফেসবুকও সেম ভাবে কাজ করে, আর দ্বিতীয় সেম আরেকটা ভাবে। প্রশ্ন হলো যে আমি ফাইবারে বেশ কয়েকটা দেখলাম, গিগ ওপেন করে দেখলাম, ওখানে অনেকেই আহ, আপনার হুম, টেইলর্ড গ্রোথ স্ট্র্যাটেজি রিপোর্ট আর একটা হুম। হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি রিপোর্ট, মানে এই দুইটা জিনিস কি একটু যদি বুঝায় বলতেন। ইনস্টাগ্রামে জি জি জি। এগুলা ভাই আসবে আসবে, এগুলো একটু ওয়েট করেন, মানে এখন এই অ্যাডভান্স টপিক গুলো নিয়ে আলোচনা করলে এটা একটু ঝামেলা আছে, হ্যাঁ। আমি মানে একবারে রিপোর্টের ফিনিশ। এইগুলা এইগুলা আসলে ওই বায়ারকে মানে আমাদের রিপোর্ট আকারে প্রদর্শন করতে হয় বুঝতে নাকি? পেরেছি, আমরা আরো আসবো, আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কথা বলবো, আমরা হচ্ছে অ্যানালিটিক্স নিয়ে কথা বলবো, ঠিক আছে। জি 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 ভাইয়া। ওকে। আচ্ছা, গত ক্লাসে আমি আপনাদের সাপোর্ট ক্লাস করিয়েছিলাম, সাপোর্ট ক্লাস করেছেন কে, কি একটু আমাকে বলবেন গত ক্লাসে? আচ্ছা, আমি 2019-20-21 প্রচুর ক্লাস করাইতাম, হ্যাঁ, এবং আমি তখন অনেক স্টুডেন্ট বের করতাম। গত ক্লাসে আপনাদের ক্লাস নিচ্ছে হচ্ছে রুমন স্যার, রুমন মানে রুমন ভাই, আমি তো স্যার বলি না, রুমন ভাই। উনি আমার স্টুডেন্ট ছিলেন, উনি ভালো ছেলে আর কি, so এই জন্য আপনাদেরকে ওই সাপোর্ট দিয়েছে। এটা কবের স্ক্রিনশট একটু দেখেন, আমাদের এই যে একটা গ্রুপে স্ক্রিনশট আছে ওনার, কবের স্ক্রিনশট? 2021-এর স্ক্রিনশট। কত টাকা ইনকাম বলেন আমাকে? ওনার 3 মাসের ইনকাম ছিল এটা, বিষয়টা বুঝেন। কয় মাসের ইনকাম ছিল? 3 মাসের ইনকাম। তো আমি নিজে ক্লাস নিচ্ছি, পাশাপাশি প্যারালালি সে আমার সাথে সাপোর্টে থাকছে। তা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আসলে কোর্সটা করে যদি ডিটারমাইনে ফোকাস থাকেন কিছু করা যাবে, সেটা আমাকে মনে হয়। আমি কিন্তু শুধু ক্লাস নিয়েই আপনাদের স্টপ থাকছে না, ক্লাসের পরে গত 2 দিন আগে আমি আপনাদের সাপোর্ট ক্লাসও কিন্তু দিয়েছি। মানে এত সুন্দর, মানে বিলিভ করেন এই বিষয়গুলো না আমরা পাই নাই, মানে আমি আমার জায়গা থেকে এই ধরনের সুযোগ কখনো পাই নাই, যদি পেতাম হয়তো বা আরো 2 বছর আগে থাকতাম। বুঝাইতে পারছি? এ হচ্ছে বিষয়, আমি আরো সুন্দর করে অর্গানাইজ করি আপনাদের এই টোটাল ফ্রি, মানে ফ্রি। আমি যেটা আমি বলেছি, 1 টাকা পয়সাও আপনাদের লাগবে না, আমি যে টপিক গুলা শিখাবো এবং চমৎকার ভাবে আপনাদের ক্লাসগুলো করাবো আর কি। ওকে, দেন হচ্ছে জাকিয়া জেসমিন, আপনাকে আনমিউট করেছি, যদি প্রশ্ন থাকে আনমিউটে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ। ইসলাম জি হ্যাঁ, বলুন। ইমেজ এসইও তে হুম, কয়টা ট্যাগ দেওয়া যায়? ইমেজ মানে এসিওতে, আপনি তো মানে আমরা যে ইমেজ এসইও করতে গিয়ে যে যে ইমেজ প্রপার্টিস। এসিওতে সবকিছু কমপ্লেক্স করার দরকার নাই, ইমেজটাকে রিনেম করবেন আর টাইটেলটা দিয়ে দেবেন, এই দুইটাই মেন, আর বাকিগুলো দিলেন কি দিলেন না এগুলো ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। টাইটেলটা হচ্ছে আপনার ওই রিনেম করাটা হচ্ছে বেশি কাজে লাগে। ট্যাক্স 2-3টা আচ্ছা, আপনি ট্যাগ দিয়ে দেন, সমস্যা নাই। মানে রিনেমটাই হচ্ছে টাইটেল? রিনেমটা আর হচ্ছে আপনার ওই যে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ডিটেলসে যাই, ডিটেলসে জি জি। ওইখানে গিয়ে আপনি জাস্ট ওই সেম কিওয়ার্ডটাকে বসাই দিবেন, এই দুইটা কাজ করলেই ইমেজ এসি হয়ে যায়। আচ্ছা, আর ট্যাগ ইম্পর্টেন্ট না, তাই তো? ট্যাগ ওইভাবে ইম্পর্টেন্ট না, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে,
এই ধরনের কনফিউশন হলে আমি বলি আপনাদের একটা টিপস শিখাই দিই। এই ধরনের কনফিউশন যখন হবে আপনারা একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যে ইমেজ এসইও করতে গেলে কি কি চেঞ্জ করতে হয়, বলে দিবে সুন্দরভাবে। ওকে, রিলিভেন্ট নেম, অল্টার টেক্সট ওই যে আমরা দিলাম ওই যে ইনস্টাগ্রাম পোস্ট করার সময়, ওকে, জেপিজি ফোল্ডারটা দিতে হয়, এটা হচ্ছে। দেন হচ্ছে রিনেম করাটাই হচ্ছে সব থেকে মেইন বিষয় আর কি। আহ, প্রশ্ন নিতে চলে যাব। মোহাম্মদ মঞ্জুরুল আলম, চট্টগ্রাম, আপনাকে কমেন্ট করেছি। মঞ্জুরুল আলম, আপনাকে আনমিট করেছি, হ্যাঁ আনমিট হয়েছেন। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আসলাম জি, শুনতে পাচ্ছি, বলুন। স্যার আমি বললাম একদম ডিসেবল পার্সন ব্যক্তি। আচ্ছা আচ্ছা। হুম। ড্রিমল্যান্ড আইটির প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু আমি আচ্ছা। ড্রিমল্যান্ড আইটিতে একটা ফ্রিতে একটা কোর্স পাইছিলাম হুম। গ্রাফিক্স ডিজাইনের। আসলে আচ্ছা আচ্ছা। অনেক সুন্দর উপস্থাপনা, অনেক সুন্দর ক্লাস, কিন্তু আমি একটু অসুস্থ, যার হুম। কারণে পুরো ইয়ে করতে পারি নাই। আপনার ক্লাসগুলো দেখতেছি আমি, হুম। মানে যে বাস্তবতা, আচ্ছা আচ্ছা। কোনো কথা দ্বিতীয়বার উচ্চারণ করে বলে না, এত সুন্দর উপস্থাপনা। এরকম হুম। ক্লাস করে যদি কেউ মানে ইয়ে করতে না পারে, তাহলে ওরা ব্যর্থতা এক। দ্বিতীয় কথা হলো, হুম। ফ্রি আর টাকাটা সেটা বিষয় না, আপনি হুম। যেভাবে উপস্থাপনা করতেছেন। এখন আমার একটা প্রশ্ন, হুম। আমরা যদি কাজের নামি, মানে আমাদের হুম। সাপোর্ট লাগলে আপনি আমাদেরকে সাপোর্ট দিবেন কিনা সামনে সাপোর্ট তো আগায় আমি যাওয়ার আছি, জন্য? আমি তো বলেছি আপাতত টপিকের যে সাপোর্ট গুলো, এটা তো যখন খুশি তখন আপনাদের নক দেওয়ার দরকার নেই, কারণ টপিকের জন্য ওই যে আমি ওই এটা না, রোমন এটা না, ভাইকে দিয়ে আপনার সাপোর্ট আমরা দেওয়া হয়েছে, হ্যাঁ। আমরা আর যখন যখন ইয়াতে আপনাদের কাজে রাখবো। মার্কেট প্লেসে নিয়ে যাব তখন আমাকে ডিরেক্ট ফোন দিবেন, যে কোনো প্রবলেমে ডিরেক্ট ফোন, মানে কোনো হেজিটেশন ফিল না করে, ভাই এই প্রবলেমটা আমি ফেস করছি মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে। ঠিক আছে। জি স্যার, এটাই জানা ছিল। ওকে। আর আমি আসলে কৃতজ্ঞ ড্রিমল্যান্ড আইটির প্রতি, যেহেতু ওনারা একদম ফ্রিলি আমাকে কোর্সটা দিয়েছিল, যেটা হুম। 6,500 টাকার না কোর্স আমি একদম হচ্ছে ফ্রি করে। আমরা বিশেষ করে আমার কাছে যারা আসে, বিজনেস তো আমরা সব সময় করি, করব, হ্যাঁ করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয়। আমার কাছে যদি কোনো আপনার ফর এক্সাম্পল কোনো হাফেজ এসে যদি বলে ভাই ফ্রিতে দিতে হবে, দেই। ইভেন ইনশাল্লাহ আজকে একজন ইমামকে আমি ফ্রিতে দিয়েছি, হ্যাঁ মানে টোটালি 3 মাসের কোর্স। অনেক সময় হচ্ছে আপনার ওই ডিজেবল পার্সন আসে, তারাও বললে ফ্রিতে দেই, যতটুকু আমার অ্যাবিলিটি যদি সম্ভব হয় আমি দিয়ে দেই, হচ্ছে বিষয়। দোয়া করবেন, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, প্রশ্ন নিতে চলে যাবো। আশিক, আপনাকে আনমিট করেছি। ওকে। আচ্ছা আশরাফুল ভাই, কমন গ্রুপটা আমি আজকে দিয়ে দেবো, আমার মনে ছিল না, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। কমন গ্রুপটা করি নাই কেন, কিছু ইনঅ্যাক্টিভ পার্সন আসসালামু লিভ আলাইকুম নিয়োগ। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। কেমন আছেন? জি ভালো, আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যে হচ্ছে মানে রিমুভ করে দিবেন, তো পরে আবার যেহেতু নতুন করে নতুন করবেন, করে কিন্তু করবো আমি আগের যে এখনই, ক্লাসগুলো আপনি প্রথম এখনই থেকে দিচ্ছেন। এখনই রিমুভ করছি না, নতুন ভাবে করব। এবং নতুন ভাবে যখন করব, যারা অ্যাক্টিভ আছেন তারা কয়েকটা ক্লাস যাক, আমি আপনাদেরকে অ্যাড করে নেবো, সমস্যা নাই, এবং ক্লাস ক্লাস সবকিছু বুঝিয়ে দিব এখানে। ঠিক আছে। ক্লাসগুলো হচ্ছে কি পরে কি আমরা প্রথম থেকে সব থাকবে, ক্লাসে এ টু লিখে জেড এগুলো সবকিছু দিবেন? আমার কাছে আছে, থাকবে, যে কোনো সময় নিতে পারবেন, বুঝাই দিব, সমস্যা নাই। ঠিক আছে। ঠিক ওকে। আছে ভাই। আর হচ্ছে আমাদের যখন কোর্সটা শেষ হয়ে যায় তখন হুম। সাপোর্ট আমরা পাবো, তাই না ভাইয়া? কাজ করতে গিয়ে। অবশ্যই কাজ পাবেন। কাজ পাওয়ার ক্ষেত্রে আমরা যেটা শিখালাম সেটা একটা বিষয়, পাশাপাশি হচ্ছে আপনি কতটুকু চেষ্টা করছেন এবং কতটুকু ফোকাসড। হ্যাঁ, যদি ফোকাস থাকেন ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন। সাদিয়া আক্তার, আনমিট করেছি। একটু লাউডলি বলতে হবে, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, কারো কি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমি কি প্রশ্ন উত্তর নিব? যদি ক্লাস রিলেটেড প্রশ্ন থাকে, আমরা আউট টপিকে না গিয়ে ক্লাস টপিক, মানে আজকে যে ক্লাসটা করলাম এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে রেইজেন করেন। আর আদারওয়াইজ না হয় আমরা ক্লাসে শেষ করি, আমি আছি ক্লাসে, যদি প্রশ্ন থাকে ক্লাস রিলেটেড আজকে যে ক্লাসটা আমরা করলাম, একটু রেইজেন করবেন আর কি, হ্যাঁ। পাওয়া যাচ্ছে না। আহ, আরিফ, আপনাকে আনমিট করেছি, দেখুন আনমিটের প্রশ্ন করতে পারবেন আরিফ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার কেমন আছেন? জি ভালো, আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার গত ক্লাসে বলছিলেন এই যে হুম। ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট থেকে আরো যে 5টা করা যায় অ্যাকাউন্ট, নেক্সট এটা ক্লাসে বলতে ইনশাল্লাহ আসবে, চাইছেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আসবে, ওটা মোবাইল দিয়ে দেখাবো, হ্যাঁ মোবাইল দিয়ে দেখাইতে হবে। আর আরেকটা বলছিলেন ইনস্টাগ্রাম আর ফেসবুক যে মানে একসঙ্গে অ্যাড করা যায় নাকি কানেক্ট। একদম ইনস্টাগ্রাম মার্কেটিং এর যেদিন শেষ ক্লাস থাকবে সেদিন দেখাবো এটা। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে রাখি। আজকের মতো এখানে শেষ করি। আপনাদেরকে আমি ক্লাসের রেকর্ড ভিডিওটা দিয়ে দিব, এবং আপনাদের ওই স্টুডেন্টের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা একটা দুইটা ক্লাস পরে করি, হ্যাঁ। কারণ এই যে এই হোয়াটসঅ্যাপ, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি দেখাই, এই যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, আমার বিরক্ত লাগে মাঝে মাঝে, কেন জানেন? এই যে হঠাৎ করে দেখবেন যে লিভ নেয়। আমার কথা হচ্ছে ভাই, গ্রুপে অ্যাড হওয়ার দরকার কি ছিল যে লিভ নিচ্ছেন? আমি আর একটা দুইটা ক্লাস পরে আপনাদের হচ্ছে এই গ্রুপটাই আমি টোটাল ক্লোজ করে দিব, যারা রেগুলার ক্লাস করে। কারণ এখন পর্যন্ত যারা ক্লাস করে তারা সিরিয়াস, তাদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাদের নিয়ে আরো কিছু দূর আগানো যায় আর কি, হ্যাঁ। তো এখনই ডিলেট করছি না, আরো কয়েকটা ক্লাস পরে আপনারা জানবেন, যারা রেগুলার ক্লাস করবেন তারা সবাই আমার সাথে সাথে থাকবেন, ঠিক আছে? ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। শনিবার কিন্তু ক্লাস, শনিবার রাত 10টায় দেখা হচ্ছে আবার। ভালো থাকবেন সবাই।